হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি জেএসসির চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2.1 এর কোশ্চেন নাম্বার 16 সলভ করে দেখাবো। তাহলে চলো স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 16 এ আছে সাম প্রিন্সিপাল বিকামস ইটস ডাবল এজ প্রফিট প্রিন্সিপাল ইন 6 years at the same percentage of profit. In how many years will it be thrice of it as profit principal at the same percentage of profit? পার্সেন্টেজ অফ প্রফিট সমান, আর এখানে বলছে সাম প্রিন্সিপাল বিকামস ইটস ডাবল এস প্রফিট প্রিন্সিপাল ইন 6 years। কিছু প্রিন্সিপাল কত এটা বলা নাই, বলছে মাত্র শুধু যে কিছু প্রিন্সিপাল 6 বছরে প্রফিট প্রিন্সিপাল যখন হয় তখন এটা প্রিন্সিপাল ডাবল হয়, মানে আফটার 6 years প্রফিট প্রিন্সিপাল যেটা হয় ওইটা হয় প্রিন্সিপালের ডাবল at the same percentage of profit একই। in how many years will it be thrice of it as profit principal? তাহলে 6 বছরে হয় ডাবল, আমাদেরকে বের করতে হবে কত বছরে এটা ট্রিপল হবে, মানে এটা ডাবল মানে 2 গুণ আর ট্রিপল মানে 3 গুণ হবে, কত বছরে 3 গুণ হবে, এবং অফ ইট এজ প্রফিট প্রিন্সিপাল এট দ্য সেম পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে আমাদেরকে টাইম বের করতে হবে। তো এটার জন্য প্রথমে আমাদের যেহেতু প্রিন্সিপালের ভ্যালু দেওয়া নাই, তাই আমরা প্রিন্সিপাল ধরে নিব টাকা, প্রিন্সিপাল ইজ টাকা পি। তো আমরা লিখি 16 নাম্বার, লেট প্রিন্সিপাল কমা পি ইজ টাকা পি। প্রিন্সিপালকে পি ধরে নিব, যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে তাহলে প্রিন্সিপালের যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে তাহলে এটাকে পি ধরবো, অথবা 100ও ধরতে পারো, 100 দিয়ে অঙ্ক করলে একই আনসার আসবে। তো আমি এখন পি দিয়ে অঙ্ক করতেছি, প্রিন্সিপাল কমা পি ইজ টাকা পি। দেয়ারফর এখন কোশ্চেনে বলছে যে প্রফিট, ওই যে প্রফিট প্রিন্সিপালে যাওয়ার পর 6 বছর পরে প্রফিট প্রিন্সিপাল যখন হবে তখন ডাবল হবে। তো প্রফিট প্রিন্সিপাল, therefore profit principal after 6 years is টাকা ডাবল, মানে আমরা জানি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে পি কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে आंसर আসে 2p। ওকে, এটা হবে প্রফিট প্রিন্সিপাল, 6 বছর পরে প্রফিট প্রিন্সিপাল হবে 2p। এখন আমরা যে বের করব প্রফিট, কারণ রেট অফ প্রফিট বের করতে হলে আমাদের প্রফিটেরও প্রয়োজন হবে। এখানে দেখো আমরা প্রফিট প্রিন্সিপাল পেয়েছি, আমরা জানি প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস করলেই প্রফিট পেয়ে যাব। তাই আমরা বের করব এখন প্রফিট, দেয়ারফর প্রফিট কমা আই ইজ টাকা, প্রফিট প্রিন্সিপাল মাইনাস ইজ না, এখন প্রথমে ফর্মুলা লেখা লাগবে, প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। এটা কিন্তু মাইনাস সাইন না, এটা হলো হাইফেন সাইন। প্রফিট প্রিন্সিপালের মাঝে এটা হলো মাইনাস সাইন, একটু বড় থাকে। তো প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু টাকা, ব্র্যাকেটে প্রফিট প্রিন্সিপাল হলো টাকা 2p মাইনাস প্রিন্সিপাল হলো পি টাকা পি ইজ ইকুয়াল টু টাকা পি। তাহলে আমাদের প্রফিট হলো টাকা পি। এখন আমাদেরকে যে রেট অফ প্রফিট বের করতে হবে তার আগে ফর্মুলা বের করে নেই। we know I equal to PRN or PRN equal to I, therefore rate R বের করব, rate of profit R equal to I, PN ওই পাশে চলে গেলে ডিভাইড হয়ে যাবে P divided by N, কারণ এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে। এখন therefore rate of profit rate of profit equal to ফুল ফর্ম লিখবো, I হলো প্রফিট কমা আর দেওয়া লাগবে প্রফিট, P হলো প্রিন্সিপাল, N হলো টাইম, মাল্টিপ্লাই টাইম। এখন ভ্যালু বসাবো ইকুয়াল টু
প্রফিট যেহেতু প্রথমে ফর্মুলা দিয়ে বের করলে এটা টাকাতে আসে, তাই পরে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টে, তো এখন আমরা টাকাতেই রাখবো। তো টাকা প্রফিট কত পেয়েছিলাম, প্রফিট হলো আমাদের টাকা, যে টাকা পি, পি ডিভাইডেড বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ও টাকা পি, টাকা পি। আর টাইম, টাইম হলো আমাদের যে টাইম হলো 6 ইয়ার্স, প্রফিট প্রিন্সিপাল আফটার 6 ইয়ার মানে টাইম হলো 6 ইয়ার্স। এখন পি কে যদি পি দ্বারা কাটি, এই পি কে এই পি দ্বারা কাটলে পি ওয়ান জার পি, তাহলে এখন আর কিছু নাই, এটা হবে পার্সেন্ট, রেট অফ প্রফিট হবে টাকা 1 ডিভাইডেড বাই 6। এখন আমাদেরকে যে বের করতে হবে, এখন আমরা রেট অফ প্রফিট বের করে ফেলছি। এখন এই রেট অফ প্রফিট ইউজ করে আমরা বের করব যে কত বছরে যেটা প্রফিট প্রিন্সিপাল থ্রাইস হবে, মানে এখানে ডাবল হয়েছে 6 ইয়ার্সে, তো কত বছরে ট্রিপল হবে। তাহলে এখন আমরা বের করব এটা। দেখো আমাদের মেইন কোশ্চেনটা কিন্তু হলো যে টাইম বের করতে হবে, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি থ্রাইস, মানে কত বছরে প্রফিট প্রিন্সিপালটা থ্রাইস হবে, মানে ট্রিপল হবে কত বছরে, আমাদেরকে টাইম বের করতে হবে। তাহলে আমরা টাইমের ফর্মুলা জানি, এন, টাইম হলো এন ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি আর, এগুলো মুখস্থ করে নেবে। টাইমের ফর্মুলা আমরা জানি আই ডিভাইডেড বাই পি আর, আই হলো প্রফিট, পি হলো প্রিন্সিপাল, আর হলো রেট অফ প্রফিট। আমরা রেট অফ প্রফিট পেয়ে গেছি কারণ কোশ্চেনে বলছে রেট অফ প্রফিট সবসময় একই থাকবে। পি আমাদেরকে, পিও আমরা পেয়ে গেছি, পি হলো টাকা পি, এই প্রথমে বের করেছিলাম যে টাকা পি। আর পি আর আই, আই আমরা যে বের করব প্রফিট বের করব, কারণ আমাদের প্রিন্সিপাল বলছে, প্রফিট প্রিন্সিপাল বলছে টাকা থ্রাইস পি হবে, তাহলে 3p হবে, ট্রিপল হলে 3p, ডাবল হলে হবে 2p, যেটা আমরা ডাবল হলে 2p থেকে পি প্রিন্সিপাল পি মাইনাস করে প্রফিট পেয়েছিলাম আগে। এখন যেহেতু ট্রিপল হবে তাই 3p থেকে পি প্রিন্সিপাল মাইনাস করলেই তো প্রফিট পেয়ে যাব, তো অঙ্ক করতে পারবো। তাহলে এখন আমরা লিখব নাও প্রথমে আমরা রেট অফ প্রফিট পেয়েছি, রেট অফ প্রফিট কমা আর ইজ ইকুয়াল টু টাকা 1/6, 1/6। তারপর আমাদের দেয়া আছে গিয়ে প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল আগে প্রিন্সিপাল লিখে ফেলি। প্রিন্সিপালের সিম্বল হলো পি ইজ ইকুয়াল টু টাকা, প্রিন্সিপাল হলো পি, আমরা ধরেছিলাম কারণ কোশ্চেনে কোনো ভ্যালু দেওয়া নাই। তারপর আছে প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল কমা এ, এ হলো প্রফিট প্রিন্সিপালের সিম্বল। প্রফিট প্রিন্সিপাল আমাদেরকে কোশ্চেনে বলছে কত বছরে থ্রাইস হবে, মানে ট্রিপল হবে, ডাবল হলে 2p হয়, তাহলে ট্রিপল হলে 3p হবে, তাই প্রফিট প্রিন্সিপাল হবে টাকা থ্রাইস পি, এটাকে থ্রাইস পি বলে। ওকে, এখন আমরা যে পেয়েছি টাইম বের করার জন্য আমাদের এখন প্রফিট লাগবে। প্রফিট দেখো, প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল সরিয়ে ফেললেই তো প্রফিট আগের মতো, দেয়ারফর প্রফিট কমা আই হলো প্রফিটের সিম্বল ইকুয়াল টু প্রফিট প্রিন্সিপাল, প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল হলো টাকা 3p মাইনাস পি হলো প্রিন্সিপাল হলো টাকা পি ইকুয়াল টু টাকা 2p, 3p থেকে একটা p চলে গেলে টাকা 2p, এটা হলো আমাদের প্রফিট। এখন এই প্রফিট ইউজ করে আমরা টাইম বের করব, মানে এই প্রফিটটা কত বছরে হবে, মানে 3p কত বছরে হবে। তাই এখন আমরা যদি টাইম বের করি, উই নো, তোমরা পরের পেজে লিখো, এখন বুঝাবার জন্য এক পেজে লিখতেছি। উই নো
আই ইকুয়াল টু পিআরএন ফর্মুলা থেকে এন এর ভ্যালু এন এর ফর্মুলা বের করব, কারণ এন হলো টাইম, আমাদেরকে টাইম বের করতে হবে। অর পিআরএন ইকুয়াল টু আই, দেয়ারফর এন কে সাইডে রাখলে পি আর কে ওই সাইডে নিলে ডিভাইড হয়ে যাবে, কারণ এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে। ডিভাইডেড আই ডিভাইডেড বাই পি আর, দেয়ারফর টাইম কমা এন ইজ ইকুয়াল টু প্রফিট ডিভাইডেড বাই পি হলো প্রিন্সিপাল মাল্টিপ্লাই রেট অফ প্রফিট। তো এখন ভ্যালু লিখবো ইকুয়াল টু প্রফিট কত পেয়েছি, টাকা 2p, প্রফিট হলো টাকা 2p, প্রফিট টাকা 2p, তাই প্রফিটের জায়গায় 2p, প্রিন্সিপাল হলো আমাদের টাকা p মাল্টিপ্লাই রেট অফ প্রফিট আমরা বের করেছিলাম টাকা 1 ডিভাইডেড বাই 6। এখন এটা টাইম ইয়ার্সে বের হবে। ওকে টাইম, এখন নিচে দেখো 6 আছে, আমরা জানি এটা 3 ফ্র্যাকশনের 1 2 3 তিনটা লাইনের দিয়ে ফ্র্যাকশন। সবচেয়ে নিচের এই ক্ষেত্রে এরকম ফ্র্যাকশনের ক্ষেত্রে সবচেয়ে নিচের নাম্বারকে উপরে নেওয়া যায়, সবার উপরে নেওয়া যায় মাল্টিপ্লাই করে। তাহলে আমরা এটাই করব, 2p p মাল্টিপ্লাই 1। এখন 6 কে আমরা উপরে নিয়ে নেব, মাল্টিপ্লাই 6, এভাবে নিতে হয়। এখন 2p কে যদি p দিয়ে কাটি থাকে হলো আমাদের যে p2 আর 2p, p2 আর 2p, এই দেখো 2p ডিভাইডেড বাই p, p1 আর p, p2 আর 2p, কারণ 2 মাল্টিপ্লাই p করলে आंसर আসে 2p, তাহলে 2p কে p দ্বারা ডিভাইড করলে आंसर আসে 2, তাহলে এটা হবে 2। এখন নিচে 1 আছে, ফ্র্যাকশনের নিচে 1 থাকা যেটা না থাকা ওটা, কিন্তু উপরে থাকলে আবার 1 ডিভাইডেড বাই লেখা লাগে, কিন্তু এখন নিচে আছে এটা কোনো ডিফারেন্স তৈরি করে না, তাই 6 2 আর ফ্র্যাকশন দেওয়া লাগবে না, কারণ 1 নিচে থাকলে কিছুই হয় না। 6 2 12 ইয়ার্স, তাহলে আমাদের টাইম হলো 12 ইয়ার্স। এটাই হলো আমাদের আনসার, 12 ইয়ার্স। এই দেখো প্রথমে লেট্রিকে আমাদেরকে আমরা রেট অফ প্রফিট বের করছি, প্রিন্সিপালকে পি মনে করে টাকা পি, প্রফিট প্রিন্সিপাল 6 বছরে বলছে ডাবল হবে, ডাবল মানে 2p, আর প্রফিট হবে প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস করে প্রফিট বের করছি টাকা পি। তারপর উই নো আই ইকুয়াল টু পিআরএন আর পিআরএন ইকুয়াল টু আই, দেয়ারফর আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পিআরএন, স্ট্যান্ডার্ড ওয়েতে ফর্মুলা বের করছি রেট অফ প্রফিটের। তারপর রেট অফ প্রফিট বের করছি প্রফিট ডিভাইডেড বাই প্রিন্সিপাল মাল্টিপ্লাই টাইম, প্রফিট হলো টাকা পি, প্রিন্সিপাল হলো পি, টাইম হলো 6, পি দিয়ে পি কে কাটলে 1 ডিভাইডেড বাই 6 হয় রেট অফ প্রফিট টাকাতে। নাও রেট অফ প্রফিট আমরা পেয়েছি টাকা 1/6, প্রিন্সিপাল টাকা পি, প্রফিট প্রিন্সিপাল কমা এ টাকা বলছে 3 মানে ট্রিপল হবে কত বছরে, তাই ট্রিপল মানে 3p, থ্রাইস পি, প্রফিট প্রিন্সিপাল কমা এ টাকা থ্রাইস পি। তাহলে প্রফিট বের করব, প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল হলো প্রফিট প্রিন্সিপাল হলো টাকা 3p, 3p মাইনাস প্রিন্সিপাল হলো p, 3p মাইনাস p হবে 2p, তাহলে প্রফিট হলো 2p। এখন আমরা টাইম বের করব, উই নো i is equal to prn or prn is equal to i, therefore n is equal to i divided by pr, therefore time is equal to n মানে টাইম হলো প্রফিট ডিভাইডেড বাই প্রিন্সিপাল মাল্টিপ্লাই রেট অফ প্রফিট, প্রফিট হলো 2p, আমরা 2p পেয়েছি, 2p ডিভাইডেড বাই প্রিন্সিপাল হলো p মাল্টিপ্লাই রেট অফ প্রফিট হলো 1 ডিভাইডেড বাই 6, p 2p কে p দ্বারা কাটলে आंसर আসে 2, আর 6 কে আমরা উপরে নিয়ে নিয়েছি মাল্টিপ্লাই দিয়ে, সবচেয়ে নিচের নাম্বারকে তিনটা ফ্র্যাকশন যেহেতু আছে, তাই 2 মাল্টিপ্লাই 6 করলে आंसर আসে 12, आंसर হলো 12 ইয়ার্স। এইভাবেই বের করতে হবে। প্রথমে দেখে নিবা, আমাদের মেইন কোশ্চেন হলো টাইম বের করো, তো প্রথমে দেখে নিবা টাইমের ফর্মুলা কি, টাইমের ফর্মুলা হলো n ইকুয়াল টু i ডিভাইডেড বাই pr, তাহলে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে, আই হলো প্রফিট প্রিন্সিপাল আর রেট অফ প্রফিট এর দরকার পড়বে যদি আমরা টাইম বের করতে যাই, সেটার জন্যই আমি সবগুলা প্রফিট এবং প্রিন্সিপাল এবং রেট অফ প্রফিট আগে বের করেছি, তারপর অঙ্ক করেছি। এই সাইড হলো মেইন
অঙ্কটা, এটা হলো মেইন অঙ্ক। আবার তোমরা যদি, আমি এখানে প্রিন্সিপালকে পি ধরে অঙ্ক করছি, আবার যদি 100 ধরেও অঙ্ক করতাম কোনো ডিফারেন্স করতো না। আমি আরেকটা অঙ্ক করেছি 100 ধরে, আমি দেখাই। এই দেখো আরেকটা অঙ্ক হলো 100 ধরে, আমি প্রিন্সিপালকে 100 মনে করছি, তাহলে 6% প্রফিট প্রিন্সিপাল ডাবল হবে, 100 ডাবল হলে মাল্টিপ্লাই 200 টাকা হবে। তো প্রফিট হবে প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, প্রিন্সিপাল হলো টাকা 200 মাইনাস প্রিন্সিপাল হলো টাকা 100 এগেইন থ্রাইস অফ প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল বলছে থ্রাইস হবে, তাই থ্রাইস অফ প্রিন্সিপাল মানে 300। আবার এই এখন যদি এটা আমি অন্যভাবে করছি, এইভাবে করতে পারো, the profit is টাকা 100 in 6 years, the profit is টাকা 1 in, তবে এই এখন যেভাবে করলাম এইভাবে করে দেখে এগেইন থ্রাইস অফ প্রিন্সিপাল হবে টাকা যে 300। এখন আমরা এখানে প্রফিট বের করব এইভাবে। এখন যদি রেট অফ প্রফিট বের করি আনসার আসতো 1/6, কারণ রেট অফ প্রফিট আই ডিভাইডেড বাই পি এন। আই হলো আমাদের যে আই হলো আমাদের টাকা 100 ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই পি হলো 100 আর এন হলো 6, 100 দিয়ে 100 কে কাটলে 1, দেখছো এখনো রেট অফ প্রফিট 1/6 আসছে। তো 1/6 কে তারপর যদি অঙ্ক করতাম, 1/6 কে যদি অঙ্ক করে আমরা যে বের করতাম যে থ্রাইস পি হলে 300 হতো, তো 300 মানে থ্রাইস পি 300 আর টাইম ছিল আমাদের 6 ইয়ার্স, তাহলে আমরা এটা এন এর ফর্মুলা ইউজ করে প্রফিটের জায়গায় লিখতাম আমাদের 200 হবে হতো প্রফিট, যখন প্রফিট প্রিন্সিপাল থ্রাইস পি হতো। তো 200 ডিভাইডেড বাই প্রিন্সিপাল হলো 100, 200 ডিভাইডেড বাই 100, রেট অফ প্রফিট 1/6। দেখো অঙ্ক করলে কিন্তু একই আনসার আসে। দেখো 200 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 1/6 যদি উপরে নিয়ে নেই 200 মাল্টিপ্লাই 6 কে উপরে নিয়ে নিলে নিচে থাকে 100 মাল্টিপ্লাই 1, 100 2 * 200, এখন 6 2 * 12। দেখছো দুইভাবে করলেই আনসার কিন্তু 12 ইয়ার্স আনসার আসে, তাই যে কোনো একভাবেই করতে পারো। আমি এইভাবে এইটা হলো সবচেয়ে যে স্ট্যান্ডার্ড ওয়ে, এইভাবে করবা তাহলে মার্কস ফুল পাবা। তো এটা স্ক্রিনশট তুলে নাও অথবা খাতায় লিখে নাও। Thanks for watching. Stay tuned. Stay safe.